ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের উষ্ণতা আবেগে ভেসে গেলেন বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সোমবার সকালে তিনি খাগড়া ষষ্ঠীতলা হয়ে পাউন্ড গ্রাউন্ড ছুঁয়ে বিভিন্ন এলাকা ঘুরে প্রচার শেষ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন। এলাকার মানুষদের সমস্যার কথা শোনেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। কাজ করেছে, একটা হচ্ছে নিজে রাস্তায় নেমেছে তিনবারের মুখ্যমন্ত্রী হয়ে বহরমপুর উদ্ধার করছে, এটা একটা স্ট্র্যাটেজি। আর এই যে আমাকে পথে পথে বিক্ষোভ দেখাচ্ছিল গো ব্যাক, সেইটা চেঞ্জ করে দিয়ে এখন বাড়িতে বাড়িতে ধমক দিচ্ছে যেন অধীর চৌধুরী মিছিলে গেলে কেউ কোনো বাড়ির লোক যেন না বার হয়। দিদি স্ট্র্যাটেজিটা পাল্টে দিচ্ছে। কালকে সার্কিট হাউসে বলে দিন মিটিং করে দিদি তার পরিকল্পনা চেঞ্জ করে দিচ্ছে। এখন দেখুন আমি যেখানে আমি যাবো সেসব বাড়িতে খোঁজ নিন, ওদেরকে থ্রেট চলছে কাল থেকে যেন অধীর চৌধুরী যখন যাবে কেউ যেন সেখানে বাইরে বেরিয়ে দেখা না করে বা তার দিকে না তাকায়। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। আরেকটা ভয় আমার, এই মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করবেই করবে, তার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। তার জন্য তাকে তিনবারের মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। রাস্তায় ঘোরাটা অপরাধ কিছু নয়, ভুলও কিছু নয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এর আগে তো কখনো বহরমপুরের ভোটে রাস্তায় রাস্তায় পদযাত্রা করেনি। আমরা তো এখানে করি, আমরা এখানকারই লোক, এখানেই আমরা জনপ্রতিনিধি হই, এখানে রাস্তায় আমাদের সব পথ, আমাদের পথ দেখায় এখানটায়। কিন্তু সেইখানটা বাংলার মুখ্যমন্ত্রী তাকে অন্য শহরে তো ঘুরতে দিচ্ছে না, আমরা বহরমপুর শহরে এসে তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। আর বাইরের জায়গাতে বাইরের ব্লক থেকে লোক এনে তাকে দেখাতে হচ্ছে তার কত জনপ্রিয়তা। আপনি বলছেন যে ভয় দেখাচ্ছে, কিন্তু দেখলাম আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার পাশে। সে ভয়কে উপেক্ষা করে তাদেরকে ধন্যবাদ জানায় একবার না কোটিবার। তারপরেও বলছি, যা ভিড় দেখেছেন, যতটা লোক দেখেছেন সেটা কিছু না। সারা এলাকার লোক আজকে বেরিয়ে আসতো ভয়ে আতঙ্কে। তাদেরকে বলা হয়েছে যে যদি বেরোনো হয় তাহলে তাদের বিপদ হবে। ওপেন সেট চারটা টিন আমাদের ফ্ল্যাগ টাঙানো হচ্ছে, সেগুলো খুলে দেওয়া হচ্ছে। এই ছ্যাঁচামি করছে, দিদি শিখিয়ে গেছে ভাই অন্য ছ্যাঁচামি করো। আর বিক্ষোভ দেখিয়ে, কারণ বিক্ষোভ দেখাতে গেলে কেলানি খাবে এবার। তার জন্য কেলানি যাতে না খেতে হয়, দিদির আরও মানুষজন যাবে, সেটা না করে এইভাবে উল্টো পথে মানুষকে ভীত প্রদর্শন করে মানুষকে আতঙ্কিত করে আমাদের সব প্রবন্ধ বাচ্চা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।